পদোন্নতি নিয়ে রাজধানীর শিক্ষা ভবন এলাকাতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। দর্শক, এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্য জেনে নেব। সহকর্মী আদ্দিন সজীব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সজীব, কি খবর থাকছে? সবশেষ কি বলছেন প্রভাষকরা? গত 12 বছরে যারা প্রভাষকরা রয়েছেন, অর্থাৎ সাধারণ শিক্ষা ক্যাডারে যারা পদবঞ্চিত হয়েছেন, তারা আজকে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে, সেখানেই মূলত তাদের এই মানববন্ধনটা করছেন। তারা উচ্চ মাধ্যমিক এই অধিদপ্তরের যে ভেতরের যে জায়গাটি রয়েছে সেখানেই তারা মূলত কথা বলছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় অর্ধ শতাধিক প্রভাষক এসছেন যারা সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন এবং তাদের বিভিন্ন ব্যাচ, অর্থাৎ 32তম, 33তম, 34তম, এর পরে ধরেন এখনো 43 ব্যাচ পর্যন্ত তারা যারা যোগ্য তারা মূলত এখানে অবস্থান করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে দীর্ঘ প্রায় 12 বছর ধরে এমন অনেকেই রয়েছেন যারা পদোন্নতি পান নাই, অর্থাৎ 12 বছর আগে যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখনো প্রভাষক হিসেবে রয়েছেন এবং সেই কারণে মূলত তারা এই দাবিটা জানাচ্ছেন। তারা স্পষ্ট করে বলছেন যে এই আলোচনা বা এভাবে করে অনেক দিন ধরে তাদের যে পদোন্নতি করা হবে সেই মিটিংটাই হয় না। অন্তর্বর্তী সরকার এসছে, অন্তর্বর্তী সরকার আসার পরেও অনেকটা সময় চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যে প্রভাষকগণ রয়েছে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো পৌঁছাতে পারেনি। এই কারণেই তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আজকে তারা কোনো রকমের আশ্বাসে ঘরে ফিরে যাবেন না। তারা দূর দূরান্ত থেকে এসছেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে এসছেন এবং বিভিন্ন জায়গায় তারা প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা ফিরে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের যেহেতু এই পদবঞ্চিত তারা এই কারণে মনে করছেন যে অন্য যে ক্যাডারগুলো রয়েছে, ধরেন মানে একই ব্যাচে পাশ করে অন্য বিভাগগুলোতে যারা রয়েছেন, প্রশাসন বা অন্য ইত্যাদি, তারা মূলত পদোন্নতি পেয়েছেন আরো 4-5 বছর আগে, কিন্তু এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এই সেই সাধারণ শিক্ষা ক্যাডারে তারা দাবি করছেন যে তারা এই পদবঞ্চিত হয়ে আছেন এবং এই অবস্থা থেকে তারা উত্তরণ চান দ্রুত সময়ের মধ্যে। সিট ফাঁকা থাকার কথা বলা হচ্ছে যে সিট ফাঁকা নেই কিংবা আসন বা বিভিন্ন জায়গায় এখনো সংকট রয়েছে, সেসব সংকট উত্তরণে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। সজীব, ধন্যবাদ আপনাকে।